দেখো প্রতিদিনের মতন আজকেও আমি সকালবেলায় ফুল তুলতে চলে এসেছি। আর আজকে এতটাই রোদ উঠে গেছিলো, আমি না সাদা ফুলটা তুলে তোমাদের দেখাতে পারিনি। আমি ঝটপট করে সাদা ফুলটা তুলে চলে এসেছি ওই পাশ থেকে, ওই ছাদ দিয়ে। তো ঘরের ছাদের উপর এসেছি, একটা ছাদে এসেছি, তো সেখান থেকে জবা ফুল তোমাদের দেখালাম। তো দেখো গোপাল সোনাকে এখন শয়ন থেকে তুলবো, আমি স্নান টান করে চলে এসেছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর গোপাল সোনা তোমাদেরকে শুভ সকাল বলছে, তো সবাই মিলে গোপাল সোনাকে শুভ সকাল বলো। আর দেখো গোপাল সোনাকে এখন তুলবো, গরমে খুব কষ্ট হচ্ছে গোপাল সোনাকে এখন আমি ঘুম দিয়ে তুলবো, তুলে স্নান করাবো আজকে। আর আজকে পুরো পুজোটাই দেবো। আর তোমাদের সঙ্গে আজকে আমি স্নান করাটা শেয়ার করতে পারবো না, একবারে গুছিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, অনেকটাই, প্রায় 7টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে আমার। তো দেখো গোপাল সোনা আজকে জামাটা বলবে তোমরা কেমন হয়েছে। আর এটা সম্পূর্ণ নেটের তৈরি জামা, আর খুব শর্ট জামা, দেখে বুঝতেই পারছো জামাটা কিরম টাইপের ডিজাইন। তো দেখো আজকে অনেকগুলোই ফুল পেয়েছিলাম। তো জবা ফুল একটা চন্দন জবা পেয়েছি, আর গাঁদা ফুলটা তো আগামী দিনের ফুল, কালকের ফুল ছিল, তোমরা তো জানো কালকে ফুল কিনে নিয়ে এসেছিলাম। আর এদিকে কিছু টগর ফুল আর নয়নতারা ফুল নিয়ে এসেছি, তা ফুল অনেকটাই পেয়েছিলাম। যাই হোক, তো দেখো পুরো সাজানো হয়ে গেছে, পুরো সাজানো দেখাচ্ছি তোমাদেরকে। আর গোপাল সোনাকে সাজিয়েছি দেখো সাদা টগর দিয়ে, কেমন লাগছে অবশ্যই বলবে। সাদা টগর ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে। দেখো কানের দুপাশ দিয়ে দুটো ফুল দিয়ে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, তাই না বলো? আর সাদা ফুল দিয়ে সাজালে এমনিও দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, পুরো আজকে এটাই দেখালাম, আর বেশি কিছু দেখাতে পারবো না। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনগুলো চলো মেজে নিই এবার রান্নায় যেতে হবে। তা চলো ঠাকুরের বাসন তাড়াতাড়ি করে মেজে নিই। আর আমি তো একটু প্রতিদিনই তেঁতুল দিয়ে মাজি, কারণ বাসনগুলো একটু পরিষ্কার থাকে। যেহেতু পিতলের বাসন, তেঁতুল দিয়ে না মাজলে না কেমন যেন দাগ দাগ হয়ে যায়, তাই প্রতিদিনই আমাকে তেঁতুল দিয়ে মাজতে হয় বাসনগুলোকে। তো চলো, বাসন মাজা হয়ে গেছে, এবার স্নান করেছিলাম যে আমি নাইটিগুলো, সেই নাইটিগুলো এবার আমি ধোবো। স্নানের নাইটিগুলো আমি ধুয়ে দিয়েছি, সেগুলো ছাদে এসেছি মেলতে। আর দেখতেই পাচ্ছ আমি মাথায় গামছা দিয়ে রয়েছি, তার কারণ ভীষণ রোদ বাইরে আর ভীষণ তাপ। তখন বাজে 9:30 বাজলে কী হবে 9:30, কিন্তু 9:30 দেখে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল 12টা বাজে, কারণ এতটাই রোদের তাপ, এতটাই রোদ উঠেছিল। আর আজকে প্রচণ্ড গরম তাছাড়াও। তো দেখো নাইটি দুটো মেলে আজকে সেরকম কিছু কাছাকাছি করিনি, এটা আমার রাতের নাইটি। আর আগের দিনে স্নান করে উঠে পরেছিলাম সেই নাইটি, দুটো নাইটি। আমি রাতে একটা নাইটি, আলাদা নাইটি পরে শুই, কারণ যেই নাইটি পরে আমি স্নান করে যেই নাইটি পরি সেই নাইটি কিন্তু আমি পরি না, রাত্রেবেলা অন্য নাইটি পরে শুই। চলো এবার আমি রান্নায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে নামানো ছিল মাছটা। তো এই নুন হলুদ দেখতে পাচ্ছ, চলো জানো তো কাঁচা মাছে নুন হলুদ মাখাতে হয়। আর এই যে এই লোহার কড়াইটার মধ্যে মাছ ভাজি, যে কোনো ভাজাভাজি আমি না এই লোহার কড়াইটাই করি, খুব সুবিধা হয় জানো তো। আর তাড়াতাড়ি গরমও হয়ে যায়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর মাছের আলুটা ভাজবো আর একটা অন্য কড়াইতে। তো চলো এটা আগে মাছটা ভেজে নিই। আমি মাছ ভাজি খুব সাবধানে, আমার খুব ভয় লাগে মাছ ভাজতে, খুব ছেটে গো, ভীষণ চিটে আসে। আর বাকি মাছগুলো রয়েছে, চলো ভেজে নিই। দেখো দুদিকে দুটো কড়াই বসেছি, তোমাদের তো বললাম এইমাত্র আমি যে আমি এই কড়াইটায় মাছ ভাজি আর আলু কষাবো, আর একটা কড়াইতে এটাতে মাছ ভাজি, দেখতেই পাচ্ছ। আর এই কড়াইটার মধ্যে মাছের আলুটা আমি ভাজবো, ভেজে একবারে মশলা দিয়ে কষাবো। আলু আর পটল নিয়েছি দেখো। চলো তাহলে এবার আলু পটলটা দিয়ে দিই। কড়াই তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দিই। আলু পটল দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। এটা কাটা মাছ ছিল, তা ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো আলু আর পটল কটা না ছিল, পেকে যাচ্ছিলো পটলগুলো, তো ভাবলাম কি যে দিয়ে দিই এর মধ্যে। অন্য কি করব, অল্প কটা পটল ছিল, 3-4টে মতন পটল ছিল, তো ভাবলাম মাছেই দিয়ে দিই। 3-4টে দিতে আলাদা কিছু হবে না, আর আজকে অন্য কিছু করব না। দেখো মাছের মশলাটা দিয়ে দিয়েছি, আদা, জিরে বাটা, লঙ্কা, আর আমি একটু গোলমরিচ দিই, আর হলুদ তো অবশ্যই একটু বেশি করে দিই, তার সাথে একটু চিনিও দিই। তা কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এখন কষাচ্ছে, আর একটু লবণ দিয়ে দিলাম। আর কালারটা দেখো, কালারটা দেখতে ভালো লাগছে না? অবশ্যই বলবে কালারটা কেমন হয়েছে। তা চলো একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আবার একটু জল দিয়ে কষাবো। আর চলো মাছের আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। তো দেখো মাছের আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো একটু ভেঙে দিলে না একটু মাছের ঝোলটা একটু গাঢ় হয়।
তো ওই জন্য আমি কিছুটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, হাত আর পিঠ দিয়ে ওটাকে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, একদম ভেঙে ভেঙে লেই লেই করে দিচ্ছি, যাতে কি না এটা দিলে কি আর মাছের ঝোলটা না টেস্ট হয়, জানো তো। তো তোমরা আশা করি করো, এটা আমার বলতে লাগবে না, কারণ সবাই করে এই জিনিসটা, এটা মা ঠাম্মাদের দিয়েই সবার শেখা, তাই না বলো। তা চলো আমি কি রান্না করেছি এবার দেখাই। এই দেখো ভাত কিন্তু আমার আগেই হয়ে গেছে, আর আমি স্টিলের হাঁড়িতে ভাত করি, তার কারণ আমি ইন্ডাকশানে ভাতটা করি, তোমরা তো দেখিয়েছি একদিনকে। আর এদিকে মাছের ঝোলটা ফুটছে, দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, এবার নামাবো মাছের ঝোলটা। চলো নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো মাছের ঝোলটা কালারটা কেমন হয়েছে। তা কাটা মাছ ছিল, পটল দিয়ে আলু দিয়ে করেছি, জিরা বাটা আর আদা বাটা দিয়ে, তার সাথে কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই। তো চলো এবার আমার বিকেলবেলায় আমি ছাদে চলে এসেছি, ছাদে জল দেওয়ার জন্য। আর ছাদে জল দিতে আসলে প্রচণ্ড গরম লাগে, মনে হয় কি আরেকবার স্নান করে নিই নিচে নেমে, তাই করেছি, কিছু করার ছিল না। মানে আজকে এতই উত্তপ্ত ছিল তাপ, মানে ছাদে আসার ইচ্ছা ছিল না, কিন্তু গাছগুলো খুবই অবস্থা খারাপ ছিল, তাই বাধ্য হয়ে ছাদে জল দিতে এসেছি, কারণ গাছগুলোকে জল না দিলে গাছগুলো বাঁচবে না। আর সকালে তো জানোই তো, আমি সবসময় বলি সকালে আমার জল দেওয়া হয় না, একমাত্র জল দিই আমি এই মানে এই বিকেলবেলাটাই 5টার পরে। তো একদিন যদি জল না দিই তো গাছগুলো আর বাঁচানো যাবে না, এতটাই অবস্থা খারাপ গাছগুলোর হয়ে যায় একটা বেলাতে। তার মধ্যে জানো তো কোনো বৃষ্টি নেই, কোনো বৃষ্টি হচ্ছে না। তো চলো আজকে একটু বেরাবো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, আজকে সন্ধ্যা দেওয়া তোমাদের দেখানো হলো না, কারণ আজকে একটু ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরাবো, বেরিয়ে একটু খাবো, বড়া পাও খাবো। তো এটা হচ্ছে বড়া পাও। তো দেখো একটা দোকানে এসছি বড়া পাও খাওয়ার জন্য, ওই যে দোকানটা তোমাদের দেখিয়ে দিলাম, এসো খাই। এসো খাইতে বড়া পাও, মোমো, অনেক কিছুই আছে এখানটায় আইটেম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম বড়া পাওটা খাবো, তো আজকে বড়া পাও খেতে এসেছি। আর আমাদের উনি এই যে বসেছে ওখানটা খেতে, ওই পাশে বসেছে, তা দেখে নাও। সব সময় তো ক্যামেরায় থাকে না, ক্যামেরার বাইরে থাকে, পেছনে থাকে আর কি, কারণ ক্যামেরাম্যান তো, ক্যামেরার পেছনেই থাকে ক্যামেরাম্যানরা সবসময়। তো চলো খাওয়া হয়ে গেছে দোকান থেকে, এবার একটু যাব শপিং করতে। তো শপিং করতে কোথায় যাবো সেটা আমি সবসময় যাই, তোমরা দেখো কোথায় যাই। তো চলে এসেছি স্পেন্সার্সে, তা এই দেখো সামনে দাঁড়িয়ে আছি। তো চলো এখন ঢুকবো। আজকে আর বেশি কিছু ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না, খুব শর্টেই ছাড়লাম, কারণ আজকে একটু বাইরে বেরাবো বলে অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি। ভিডিও ছিল তোলা, কিন্তু আমি অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি, শর্টে করেছি খুব। তো চলো শুভরাত্রি, আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে, সুস্থ